আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে চারজন মানুষ ছিল অল পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর শাসন করছে কয়জন? দুইজন ছিল মুসলমানদের মধ্যে, বেদিনদের মধ্যে ছিল দুইজন। বেদিনদের দুইজনের একজনের নাম ছিল বখতেনাসর, নাম শুনছেন? আরেকজন ওই যে সূরা নমরুদে, এই সারা পৃথিবীর বাদশা ছিল। মুসলমানদের মধ্যে দুইজন ছিলেন আমার ভাইরা, তার একজন হইল যুলকারনাইন। সূরা কাহাফের মধ্যে আছে, দেখবেন ইয়া যুলকারনাইন। এই যুলকারনাইন বাদশা সারা পৃথিবীর বাদশা ছিলেন আমার ভাইরা। মুসলমানদের মধ্যে আরেকজন ছিলেন, সে হলো সুলাইমান নবী। কোন নবী? সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা ছিলেন। একদিন সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, সারা পৃথিবীর বাদশা তুমি আমারে বানাইছো, আমার মনের মধ্যে একটা আশা আছে, আল্লাহ পূর্ণ করবে না। আল্লাহ কয়, সুলাইমান, সারা পৃথিবীর বাদশা বানাইছে, আবার কি আশা তোর মনে? এখান থেকে যা বলবো একটু বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার মনের মধ্যে আশা হলো আমি তোমার মাখলুকগুলোর একদিন একটু দাওয়াত খাওয়াইতে চাই। মাখলুকদের দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, সুলাইমান, সারা পৃথিবীর বাদশা, এটা আমি আর পাওয়ার তাই দিয়েছি তোরে, আমার ক্ষমতা তোকে দিয়েছি, বাদশাহিত্ব করো, কিন্তু আমার মাখলুক খাওয়াইতে চাই না। এই গুরু দায়িত্ব পালন করা তোমার জন্য সম্ভব হবে না। আল্লাহ কয়, পারবি না? সুলাইমান নবী শুনলেন। আল্লাহ বললেন, তো ঠিক আছে, শুনবি যখন না, তো দেখ পারিস কিনা। সুলাইমান নবী কল, তো আমরা খানা পাকানোর সুযোগ দাও, দিলাম তোরে পাকানোর সুযোগ। পাকা 6 মাস ধরে পাকাইছে। কয় মাস? জোর হলো না, আরো জোরে। সারা পৃথিবীর বাদশা 6 মাস ধরে খানা পাকাইলে কত খানা পাকাইতে পারে? আমার ভাইরা, খানা পাকানো শেষ। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার খানা পাকানো শেষ হয়ে গেছে, এবার তুমি মাখলুক ছেড়ে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, সুলাইমান, কয় মন চাউলের বাটা, কয় মন ডাউল, কয় মন গোশত পাকাইছো? আমি কিন্তু তো দেখতেছি সেই জামানার যা খাবার ছিল। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান, যেগুলো তুমি দেখো ওগুলো থাক, যেগুলো দেখো না আমি তার থেকে শুরু করি। পানির মধ্যে থেকে একটা প্রাণীরে আল্লাহ ডাক দিয়ে বললেন, প্রাণীরে, আজকে আমি তোমাদের খাইতে দিতে পারবো না। সুলাইমান নবী দাওয়াত করেছে, যাও সুলাইমানের দরবারে গিয়ে খাইয়ে আসো। দাওয়াত তো সবাই একটু খাইতে পছন্দই করে। আরে ভাই, কথা আমার ছোটবেলায় মনে আছে, গ্রামে যদি একজন মানুষ মারা যেত, তো খানা খাওয়ানোর একটা প্রচলন ছিল না? এখনো কোন জায়গায় আছে। আমার ভাইরা বন্ধুরা, তো আজকে যদি অমুকের বাড়ি দাওয়াত, তো সকালে না খেয়ে থাকে, আর দাওয়াত যদি দেয় বাপের, তাহলে আরো কারণ দিয়া লাগে না, বাকি সব করে হাজির হয়। ঠিক কি না? আমার ভাইরা, তো সকাল ধরে না খাওয়া রয়েছে, এক খাতি দিত কলার পাতায়। কারা কারা খাইছেন কলার পাতায়? কলার পাতা খাইছেন তো? আমার ভাইরা, আমিও খাইছি কলার পাতা, খাতি দিত। দোস্তরা আমার, তো কলার পাতা একজন দিয়ে গেছে, ধোয়া ধুই নাই, আর একজন এই যে আপনার ডিসি করে, কি বলে মানে বলেন আপনার, এই ধামা বলে আমার যশোরের ভাষায়, ব্যাগ দিয়ে বানাই যায়, কি করে যাই বলি না, আমি বুঝতে হলো আপনারা এই ধামা আমার ভাষায় বলছি। তো এই ধামার মধ্যে ভাত নিয়ে এসে, এরপরে একজন ভাত দিছে, আর একজন লবণ দিছে, আর একজন ডালের শুক্কা দিতে যায়, একজন দেখে ভাত নাই, কিরে ভাই তোমারে দেয়নি, ভাত দিছিলে তো, লবণ দিয়ে সেটি দিছে। দাওয়াত মানুষ এত পছন্দ করে যে ডাল দিয়ে সুযোগ দিচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো দাওয়াত আজকে প্রাণী পাইছে, খুশি হবে না? খুশি হইয়া হযরত সুলাইমান নবীর দরবারে আসছে। পয়গম্বর দাওয়াত করছেন, বলেন তো হ্যাঁ, তো দেন আমার দিয়ে শুরু করুন। প্রাণী হা করে রইছে। আমার ভাইরা, 6 মাস ধরে যা পাকাইছে, দিতে 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 সব দেওয়া হয়ে গেছে। প্রাণী একটা ডক চিবে খাইয়া আবার হা করছে, হুজুর দেন। সুলাইমান নবীকে রাগ করছে, আমি সমস্ত মাকলুকের জন্য পাকাইছি, 6 মাস ধরে এক লোকমা একা খাইয়া আবার হা করছে। প্রাণী ডাক দিয়ে বলে, সুলাইমান, তোমার দরবারে আজকে দাওয়াত খেতে এসেছি, না খেয়ে থাকা লাগে। তো বলে, না খেয়ে রে, আপনারা না খেয়ে থাকলি রে? প্রাণী ডাক দিয়ে কি বলে, শোনার দরকার আছে না নাই? প্রাণী ডাক দিয়ে বলে, সুলাইমান রে, তুমি যে একটা লোকমা খাওয়াইছো, এরকম 3টে লোকমা আমার আল্লাহ প্রত্যেকদিন আমারে খাওয়ায়। দাওয়াত যেহেতু তোমার বাড়ি, আল্লাহ তো আজকে বাজেট করে নাই। ও সুলাইমান, একটা লোকমা খাওয়াইলা, বাকি 2 লোকমার খোদা আমার পেটে আছে, আজকে আমারে খাওয়াবে কে? কে খাওয়াই দেবে ভাই? কে খাওয়ায়? আরো জোরে বলেন, কে খাওয়ায়?
আর একটু জোরে বলেন কে খাওয়ায়? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। কে খাওয়ায়? কে খাওয়ায়? কেমনে জামাত? আল্লাহ খাওয়ায়। বুখারী শরীফের আরেকটা হাদিস আমার সামনে আসলো, বলবো আপনাদের? শুনতে চান? খারাপ লাগে না তো? দুহাত উঁচু করে বলেন, খারাপ লাগে না তো? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এত রাত পর্যন্ত এই ঠান্ডার মধ্যে একজন মানুষ মাথা নাড়ে না। আল্লাহ এই মাহফিলকে কবুল করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। কেমনে জামাত? আল্লাহ খাওয়ায়। এটাও বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত পয়গম্বর ছিলেন তার মধ্যে একজন পয়গম্বরের নাম হলো হযরত মুসা নবী। কোন নবী? মুসা নবী একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, সুলাইমান নবী তো খাওয়াইতেছে, ঠকে গেছিল, আমি খাওয়াইতে চাই না। আল্লাহ তোমার যে মাখলুক তুমি বানাইছো এদের সবাইকে তো তুমি রিজিক দাও। আল্লাহ কিভাবে তুমি রিজিক দাও আমি একটু দেখতে চাই, খাওয়াইতে চাই না। কি চাই? একটু জোরে কর, আরো জোরে কর। একটু দেখতে চাইতাম আল্লাহ, আমারে দেখাবা। কহা দেখাবো। অনেকদিন আগে দরখাস্ত করতে দেখাই না। আজকে হযরত মুসা নবী সাগরের পার দিয়া, নদীর পার দিয়ে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা দেখতে না চাইছিলি আমি মাখলুকগুলোরে কেমনে খাওয়াই? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ দেখাই না তো। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আজকে তোর আমি দেখাবো। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসার ডান হাতে কি? মুসা নবীর হাতে কি থাকতো? আরো জোরে বল। মুসা নবী বলেন, ক্বালা ইয়া আসায়া, আল্লাহ গো এটি আমার লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি পাশে কি দেখতে পাও? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি সাগর দেখতে পাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ফাজরি বালাল মা, এই সাগরের পানির উপরে তোমার লাঠি নিয়ে একটা বাড়ি দাও। মাখলুককে আমি কেমনে খাওয়াই তা আজকে আমি তোমারে দেখাবো। সাগরের পানির পরে মুসা লাঠি দিয়ে কইছে একটা বাড়ি মারছে, মাটি ফাইটটা, পানি ফাইটটা দুই পাশে ভাগ হয়ে গেছে। আস্তে কর যদি বলি জোরে বলেন তো আস্তে কয়, যদি এনে আস্তে বলতে বললে জোরে বলে। এজন্য আমরা বুঝে ফেলেছি আর কি ক্ষতি হবে। পানি ফাইটটা দুই পাশে ভাগ হয়ে গেছে। পানি চলে গেলে ভিতরে কি আছে? মাটি। কি আছে? আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে কি দেখতে পাও? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মাটি দেখতে পাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ফাজরি বালাল আরদে, এই মাটির উপরে তুমি আরেকটা বাড়ি মারো। মুসা মাটির উপরে বাড়ি মারছে, মাটি ভাইটা দুই পাশে ভাগ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করে, মুসা রে কি দেখতে পাও? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পাথর দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? পাথর। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি দেখতে পাচ্ছ? পাথর দেখা যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ফাজরি বালাল হাজার, এই পাথরের উপরে তুমি আরেকটা বাড়ি দাও। মুসা নবী পাথরের পরে বাড়ি মারেছেন, পাথর ফাইটটা দুই পাশে ভাগ হয়ে গেছে।
আল্লাহ ডাক দিয়ে বলে মুসা কি দেখতে পাচ্ছ? মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি দেখতে পাচ্ছি এই পাথরের মধ্যে একটা নরম 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 তুলতুলে একটা নরম পোকা একটা কাঁচা ঘাস খাইতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে অথই সাগরের নিচেই মাটি, মাটির নিচেই শক্ত পাথর, আর এই শক্ত পাথরের মধ্যে এই নরম পোকার বসবাস আমি আল্লাহ করাই। তার খাবার হলো এই কাঁচা ঘাস। আমি প্রত্যেকদিন এই জায়গার মধ্যে তার জন্য এই কাঁচা ঘাসের ব্যবস্থা করে দেই দেই দেই। জোরে কর সুবহানাল্লাহ। কে খাওয়ায়? আরো জোরে কর কে খাওয়ায়? শুকরিয়া করবেন কার? ইসরায়েল ভাইরা বলেন কার? শুকরিয়া করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, সবই মুঠোই তোমার আল্লাহ সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। কোন ভাষা খুঁজে না পাই, কোন ভাষা খুঁজে না পাই, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে খাওয়ায় রে ভাই? সেই আল্লাহ। ওসমান রে কয়টা খাওয়াইছে? দেড়টা। মনে আছে আপনাদের? হেডলাইন কি মনে আছে? কি বলছিলাম জানি? চাকা মাংসি একদম আলীর কাছে চলে আইছি। আমার ভাইরা বন্ধুরা, এই কাডারের সামনে ফাইট করার জন্য তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ এই মুসা নবীর ডাক দিয়ে বলল, মুসা এর সঙ্গে ফাইট করা লাগবে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় কাডারের সঙ্গে আমি কেমনে ফাইট করতাম? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা চিন্তা করিস না, ইতিপূর্বে না আমি তোরে সম্রাট ফেরাউনের কাছে পাঠাইছিলাম। সম্রাট ফেরাউন তো তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ৮০,০০০ জাদুকর ছেড়েছিল, ঠিক কিনা বলেন? সেদিন আমি আল্লাহ যেভাবে সাহায্য করেছিলাম আজও সেমন সাহায্য করবো। যা, এই কাডারের সঙ্গে তোর ফাইট করা লাগবে। মুসা নবীকে আল্লাহ এটাও সাহায্য যদি করে তাহলে কোনো সুবিধা নাই। সেদিন কেমন সাহায্য করেছিল একটু শোনার দরকার আছে না? শোনার দরকার আছে না? আমার ভাইরা, মুসা নবীর বিরুদ্ধে সম্রাট ফেরাউন তার জাদুকারীদেরকে ছেড়ে দিয়েছে। কারোর জাদু সাপ ছিল, কারোর জাদু আগুন, কারোর জাদু বাঘ, বিভিন্ন ভয়ানক জন্তু এবার জাদু করে ছেড়ে দিয়েছে মুসা নবীর বিরুদ্ধে। আর মুসা নবীর ধাওয়া করেছে।
মুসা নবী তো ভয়ে ছোটা শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে মুসা লা তাখাফ, ভয় পাইস না, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসার তোর ডান হাতে কি? মুসা নবী তাড়াতাড়ি করে ভয়ে ভয়ে থরথর করে কাঁপে আর কয় কলা ইয়া আসাই, আল্লাহ এটা আমার লাঠি, লাঠির কথা ভুলে গেছি। এরকম হয় না? এই ভাই বিপদের সময় কলমা বলে থাকে না, সবাই বলেন ঠিক কি না? ও আমার ভাইরা, এমন একটা ঘটনা আমার জানা আছে, পাকিস্তান আমলের, তখন তার আমরা ছিলাম না, মুরব্বীদের মুখে শুনি। তো আর ওইদিকে আমি যাবো না, আমার ভাইরা বলতে তো কলমা বলতে যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে কি বিপদের সময় কিন্তু কলমা মনে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এসে যায়। জোরে বল ঠিক কি না? এটা তো বিপদের দোয়া। মানে আমার ভাইরা, ওই যে সেই কি বলে, ওই সেই সময়ে যারা রাজাকার ছিল তারা জিজ্ঞেস করছে এই বাঙালিদেরকে, এই তুই কি মুসলিম না মুসলিম? তা কইছে যে না আমি মুসলিম। তা মুসলিম যদি হোস তাহলে কলমা বল, তখন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বোঝেন না? বিপদের সময় কলমা বলে লা ইলাহা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, তো বিপদ এমন, মুসা নবী ভয় করানো শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে মুসা ভয় পাস না, হাতে যে লাঠি আছে না, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসার ডান হাতে কি? কিতাব তো লাঠি। আমার ভাইরা, এই লাঠিটা জান্নাতের লাঠি। লাঠিটা কিসের লাঠি ছিল? জান্নাতের লাঠি। উনি পাইছেন ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে। এই বংশ পরস্পর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছিলেন। নবীদের পরস্পর এক নবী আরেক নবী থেকে নেয়া হযরত মুসা নবী পর্যন্ত আসছিল। জান্নাত থেকে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসছিলেন তখন এই লাঠি কানা উনি সাথে করে আনছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই লাঠি সেই লাঠি মুসা নবীর হাতে। আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা হাতে কি? বলে লাঠি। আল্লাহ বললেন মুসা ফালকিহা, লাঠি কানা জমিনের মধ্যে ফেলে দাও। মুসা নবী তাড়াতাড়ি করে লাঠি জমিনের মধ্যে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে আজদা, আল্লাহ বলেন ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, আজদা সাপ হইছে। ঠোঁট একখান জমিনে, 80 হাত উপরে আরেকখান ঠোঁট। আল্লাহু আকবার। এরকম কমে আল্লাহু আকবার। এই গ্রামে সব মানুষ শুনতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে জানি কি নেকি হয়? মালাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা নেকি পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আল্লাহু আকবার যদি আরো জোর হয়, আমার মনে হয় যে আল্লাহ পাক আরো বেশি নেকি দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাপের ঠোঁট একখান জমিনে, 80 হাত উপরে একখান ঠোঁট। 80 হাত কারণ তাফসীরের মধ্যে সম্রাট ফিরাউন যে চেয়ারে বসতো সেই চেয়ারটা 80 হাত উঁচু ছিল। পুরা চেয়ার সুন্দর, সাপের গালের মধ্যে নিয়ে বসে ফিরাউন দেখতেছে সাপের গালের মধ্যে বসা। আগে তো জাদু যা ছিল সব এক সবল দেখাই ফেলেছে, ফেলে সাপটানে মুখ ফিরাইয়া সম্রাট ফিরাউনের চেয়ার সুন্দর গালের মধ্যে নিয়ে বসে। ফিরাউন দেখতেছে চেয়ার দেখতে সুন্দর, সাপের গালের মধ্যে বসা। এই ভাই, আপনি যদি দেখেন সাপের গালের মধ্যে বসে রয়েছেন, ভয় পাবেন না? কি কর? আপনারা যেভাবে তাল মেরে কথা শুনছেন, সারা রাত বললে আপনারা শুনবেন। আমার ভাইরা, একটা দুষ্ট ছেলে যদি ওখান থেকে লাফ মেরে উঠে করে সাপ 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 কয়ে যদি খালি শক্তির মধ্যে দৌড় শুরু করে দেয়, কি কথা কয়? এই বয়ানের কথা আপনারা মনে থাকবে না? আমার ভাইরা, সাপরে মানুষ এত ভয় পায়। আর ফিরাউন দেখতেছে সে গালের মধ্যে বসা, সাপের গালের মধ্যে বসে রয়েছে, ভয় পাবে না? এত ভয় পাইছিল, ভয় পাইছে 400 বার বাইনা করছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, একখান লাঠির সাপ বানাইয়া সম্রাট ফেরাউনের মতো প্রেসিডেন্টে যদি 400 বার পায়খানা করায় ছাড়তে পারি, আজও পারবো। যা এই ক্যাডারের সঙ্গে তোর ফাইট করা লাগবে। মুসা নবীকে আল্লাহ এরকম সাহায্য যদি করো তাইলে কোনো অসুবিধা নাই, আমি চললাম। তাফসীরের মধ্যে এসেছে মুসা নবী কিছু গোয়েন্দা সৈন্য পাঠিয়ে দিলেন, যাও বাবারা, আল্লাহ কইছে এই ক্যাডারের সঙ্গে ফাইট করতে কোন কায়দায় কোন পলিজিতে যুদ্ধ করলে পারা যাবে। তোমরা একটু দেখে আসো। সৈন্য বাহিনী গেছে দেখতে, ওসমানওয়ান দূর থেকে দেখে পুজো হইয়া মুসা নবীর সৈন্যগুলো মাঝায় দরিয়া পকেটের মধ্যে ঘুরে নিয়ে বাড়ি চলে গেছে। মুসা নবী ছিল 30,000 লম্বা, তার সৈন্যরা তো সেরকমই ছিল। 30,000টা মানুষের মাঝে ধরে পকেটের মধ্যে ঘুরে নিয়ে বাড়ি যেতে পারে, লোকটা কত বড় বলে আপনার কাছে মনে হয়? সত্যি বাবারা, আমার কথার মধ্যে কিন্তু নসিহত আছে, আমি সেটাই বুঝাইতে চাচ্ছি। যদি কোন ঠিক কিনা? ওলামা একরামের হাত ভেঙে দিতে চাও, জেলখানায় ভরে দিতে চাও, ঘাড় মটকায় দিতে চাও,
বাংলাদেশ থেকে খেলাই দিতে চাও, দেখো তোমাদের কাছে কত বড় শক্তিওয়ালারা এই পৃথিবীর মধ্যে জন্মেছিল, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সোজা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জায়গায় বলেছেন এরা মাযাতিল ইবাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এই পৃথিবীর মধ্যে এমন শক্তিওয়ালাদেরকে আমি আল্লাহ বানিয়েছিলাম যারা পাহাড় কেটে কেটে ঘর বানাইতো, কমে হাত কমে সামুদ, এত বড় শক্তি তারা ছিল, শক্তিধর তারা ছিল, পাহাড় কেটে কেটে ঘর বানাইতো। আল্লাহ বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিধর মানুষ আমি পৃথিবীতে আর বানাই নাই। এরা জামানার পয়গম্বরের সঙ্গে বিয়াদবি করছে। এই জামানায় উলামা একরামদের সঙ্গে বিয়াদবি করার অর্থ হলো তারা কেমন জানি পয়গম্বরদের সঙ্গে বিয়াদবি করার মতো গুনাহ হবে, কারণ আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক কি না বলেন? ঠিক ঠিক। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। রাগ করতেছেন না তো? ভুল আমরা করব, সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের না, উলামা একরামদের না? কি বলেন? নাকি রাগ করবেন? আপনারা যা করবেন না করবেন, কথা কন। কেউ যদি করে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আল্লাহ পাক যেন ঠিক করে দেন, আর ভুল না করেন। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা কোন দিকে যায়? কত সারা গায়ে বলব লাগাবো কোন জায়গায়? দোস্তরা আমার কোন দিকে যায়? বলছিলাম এত বড় ক্যাডার, দোস্তরা আমার এত বড় ক্যাডার আল্লাহ পাক এই মুসা নবীর সৈন্যগুলোরে সে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যে স্ত্রীর সামনে ফেলে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে স্ত্রী গো, এ দেখো পিপিলিকার দল, পিঁপড়ের দল। ৩০,০০০ মানুষকে কোন নজরে দেখে? পিঁপড়ের দল, পিঁপড়ের নজরে, পিপিলিকার নজরে। বলেন ৩০,০০০ মানুষের যে মানুষটা পিপিলিকার নজরে দেখে, লোকটা কত বড়? ডাক দিয়ে বলতেছে স্ত্রীর সামনে ফেলে দিয়া, ডাক দিয়ে বলতেছে স্ত্রী গো, এ দেখো পিপিলিকার দল, পিঁপড়ের দল আমার সাথে যুদ্ধ করতে আসছে, তুমি কি বলো? মারি ফেলবো না ছেড়ে দেবো? স্ত্রীর কথা তো আমার স্বামীর একটু শুনে। জোরে কান শোনে না, শোনে না? জোরে কান শোনে না, শোনে না? আমার ভাইরা সে শুনেছিল, শুনিয়ে মুসা নবীর সৈন্যদের সঙ্গে কি ব্যবহার করেছিল একটু পরে বলি। আমরা স্ত্রীদের কথা শুনে শুনে আমরা কি করি? একতার মাধ্যমে কোনো একটু কুরকুরে নাঙ্গল ধরি, খালি যদি চাকা ভেঙে থুয়ে যায়, এক শাসন না দিতে পারি, আপনাদের আফসোসের শেষ থাকবে না। জোরে বলতে কি আমার ভাইরা, আর ভাবতে পারতেছি না সামনে একটু আগে সইছে লই এই কথার মাধ্যমে যায় সে শুনছিল স্ত্রীর কথা শুনিয়া মুসা নবীর সৈন্যদের সঙ্গে কি ব্যবহার করছিল। আমরা স্ত্রীদের কথা শুনে শুনে আমরা কি করি? এই কথার মাধ্যমে কোন ধরলাম একটা ফোন করাই, কিন্তু বেলা বাজে তো 12টা। কি বলেন না? একদম ফুলফিল 12টা বাজে। তাহলে আমি কিন্তু লাঙ্গল ধরেছি, থাই পাতলে ঘুরে ওদিক কিন্তু ওয়াজ রাখছি, মুসা নবীর সৈন্যগুলো স্ত্রীর সামনে রাখছে। মনে আছে তো? মনে আছে তো আমার ভাইরা? তো শেষ শুনছিল স্ত্রীর কথা শুনিয়া কি ব্যবহার করছিল একটু পরে বলতে চেয়েছি। আমরাও স্ত্রীদের কথা শুনে শুনে আমরা কি করি? এই কথার মাধ্যমে নাঙ্গল জোড়লাম করিয়া। দেখবেন আমার ভাইরা, রাত যখন ঈদ বরকাত আসে, তখন আমাদের অনেকের স্ত্রীরা রাত্রির বেলায় ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার কলেজ বন্ধুর সাথে কথা মার্কেট করেছি, দুলাভাইয়ের সঙ্গে কত শপিং করলাম, তোমার বাড়ি আসিয়া একদিন একটু মার্কেট করতে পারলাম না। কথা যে তুমি শোনো, এই কথার মাধ্যমে খুন করে ধরছি। এখানে বলে নেওয়া দরকার এটা আবার দুইটার মা। কয়টার মা? জোরে কোন কয়টার মা? দুইটার মা রাতের বেলায় আবেদন করছে, বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, তবে শোনো তুমি যে দুইটার মা এটা যদি বোঝা না যায়, তাহলে সকালবেলায় একটু গোসাই গাছাই নিবা, বলে তাতে কোনো অসুবিধা নাই। গোসল করতে গোসাইতে গেলে একটু গোসল করে নেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? গোসল করতে গেছে ভালো করে বোঝেন আমার ভাইরা। আলগা একটা পুকুরি, এ পাশে খোলা ও পাশে খোলা, রাস্তার পাশে পুকুর। তোমার স্ত্রী এই জায়গায় গোসল করতে গেছে, হাতের মধ্যে নিচে একটু শ্যাম্পু, সাথে একটু সানসিল্ক আছে। সানসিল্ক মানে গোসল, হ্যাঁ একটু গোসল করে দিয়ে শ্যাম্পু আছে। আমার ভাইরা গোসল করতে গেছে একটা আলগা পুকুরি, সাবান মেখে শ্যাম্পু মেরে। আমার ভাইরা এরকম একটা পুকুরি আপনার স্ত্রী খোলামেলা সারি দেখতে, এরকম পুকুরি স্ত্রী গোসল করা যায় যাবে? কথা মান পুজোর সমস্যা কি? দুই শেষে কমা নেই, শ্বাস কয় চান দেবে গোসল করে আসে বাড়ি এসে। আমার ভাইরা উঠোনের মাঝখানে দাঁড়াইয়া তোমার স্ত্রী দেখবে এই শীতের মধ্যে চুলটারে ঝাড়তাছে, উঠোনের মাঝখানে দাঁড়াইয়া। কথা কয় না? মহিলা দেখলে চুল ঝাড়ে না? ঝাড়ে না? ঝাড়ে না? হুজুর চুল ঝাড়েছে তাতে সমস্যা কি? আমার ভাইরা চুল ঝাড়েছে তাতে সমস্যা নাই, কিন্তু দেখবা ওই বারান্দায় এপাশে একজন তোমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তারা বারান্দা দিয়ে বসা, আর তোমার স্ত্রী উঠোনের মাঝখানে দাঁড়া যাবেন এভাবে চুল ঝাড়ে, তোমার সমস্যা হবে না? হবে না? জোরে কার হবে না? হবে না? হুজুর কি সমস্যা হবে? দুই চাষে কমা নেই, চাষ কয় কান দেবো? আমার ভাইরা
এবার কইছে একটু গুছাই গাছাই দিতে, গুছাইতে যাইয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া এবার লাগাইছে এক নম্বরে যাইয়া হ্যাঁ লিপস্টিক। আপনারা কইছেন লিপস্টিক, আমি এটার নাম রাখছি মুরগির বিট। খয়েরি খয়েরি কালার আছে, লাগাইলে মুরগির বিটের ভিতরে দেখা যায়। জোরে কর ঠিক কি না? এই কথাগুলো যদিও একটু একটু সাসাসোলা মনে হচ্ছে, কিন্তু বাবাজিরা ভাইরা, যেটা হক কথা এটা তিতে লাগে। আল হক মুররুন, হক কথা কি তিতা তিতা মনে হবে। আমার মামুনেরা রাগ করবা না, তোমরা যারা ভালো এমন করো না, আমি তাদেরকে বলছি না। আমার মারা, আমি যদি চার দিতে পারি মা, বুঝে যাবা কাকে বলি ওয়াজ, জীবনে তোমার আর রস লাগবে না। শুনে যাও আমার ভাইরা, শুনে যান। কিন্তু রাজ্য বেজে গেল 12টা, আমি কোন দিকে যাই বুঝে করব, যাই দেখি যতক্ষণ আপনারা আছেন, কর্তৃপক্ষ না বন্ধ করলে আমার সমস্যা নাই। বলবো বলেন বলেন, হাত তুলে দেখেন, বলবো বলেন, দুই হাত উঁচু করে কোন নারায়ে তাকবীর। এই রাত বারবার পরে যদি আপনাদের জোয়ার এত থাকে, তাহলে অবস্থা কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আসেন আমি আরেকটু সামনে যাব, দেখি আর 10-15 মিনিট বলি, কি বলেন? একটা স্টেশনে আসি আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাজতেছে 1 নম্বর, কি বললাম? 2 নম্বরে যাইয়া কপালের মধ্যে লাগাইছে একটা টিক্কা। কি লাগাইছে? এই টিক্কা লাগানো 2 নম্বরে ছিল। কয় নম্বর? কয় নম্বর? 2 নম্বর আপনারা বুঝেন, অনেকে 2 নম্বর বুঝেন না। আমার ভাইরা, পোস্ট কোঠারে যারা থাকে, আমার যশোরে আছে বাড়ি মন্দিরে লক্ষ্মীপুরিতে, আমি ঢাকাতে থাকি, ঢাকায় আছে ইংলিশ রোডে। আমার ভাইরা, এরা হলো 2 নম্বর। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের স্ত্রীর নারীতে টিক্কা লাগায়, তাই বলে একদম 2 নম্বর বানায় দিলেন, এটা আপনি ঠিক করলেন না। আমার ভাইরা, কোন দলিল না জানিয়া, আমার ভাইরা কারণ ক্যাসেট মুখস্থ করে আপনাদের কাছে ওয়াজ করতে আসি নাই। আবু দাউদ শরীফ মাদ্রাসায় আমি পড়াই, না জানি শুনে কিছু করতে আসি নাই, ক্যাসেট মুখস্থ করে আসি নাই। ইনশাআল্লাহ টিক্কা লাগানো 2 নম্বরের জন্য কেন বলেছি? তাহলে দলিলটা দিয়েই আসি, তাইলে আপনাদের আফসোস থাকবে না। কথা বল আমার ভাইরা, দলিল দিতে যাচ্ছি, কিন্তু ভালো করে শুনেন আমার ভাইরা। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল, ফেলাইছিল না? ধাক্কা মেরে ফেলাইছিল? ধাক্কা মেরে না, চড়ক গাছ বানাইছিল, মানজানিক বানায়া এক পাশে ইব্রাহিম নবীরে বাঁধ দিয়া চরকা ঘোরাইয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলাই দিবেন। কাছে যাইয়া ধাক্কা দিয়ে ফেলাইতে গেলে যে যাবে সেও পড়ে যাবে, কারণ সে আগুন এত প্রকার ছিল, 6 মাস ধরে আগুন জ্বালিয়েছিল, এত প্রকার ছিল, সোজা সোজা আকার দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইতো, পাখি জ্বলিয়া ঝলসে হইয়া আগুনের মধ্যে পড়ে যাইতো। এই জন্য মানজানিকের দরকার হয়েছিল, দূর থেকে এমন সুইচ দিয়ে ধাক্কা দিয়া ছেড়ে দিবে, ইব্রাহিম যে পড়বে। আমার ভাইরা, সরকার বানায়া ইব্রাহিম নবীরে ঘোরায়া ঘোরায়া ফেলতে চায়, সরকার কেউ ঘুরাইতে পারতেছে না, যে এত শক্তি দেয় কোনো কাজ হয় না। আমার ভাইরা, কেউ পারতেছে না। কি হইল? এমন সময় দেখা গেল হাজির হয়ে গেছে শয়তান। আমি একবার গেছিলাম কুষ্টিয়াতে। কোন জায়গায়? কুষ্টিয়া শামসুল উলুম মাদ্রাসা, 5 তলা বিশিষ্ট কওমি মাদ্রাসা। আজ থেকে 16 বছর আগের কথা। মাহফিলে গেছি, আমার শ্রোতা নাই। কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলাম মাহফিলে শ্রোতা নাই কা? তারা বললো হুজুরের সমস্যা হয়ে গেছে। কেইসা পীর আমি জীবনে একবার দেখছিলাম, তাই করছি। আপনাদের আবার সমস্যা হবে না তো? খারাপ লাগবে না তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, তো দেখলাম সেখানে মাহফিলের শ্রোতা নাই। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, তারা বলল হুজুর কি সমস্যা হয়েছে? আমি বললাম কি সমস্যা? তারা বলল এই এলাকায় একজন পীর আছে হুজুর, এই পীরের দরবারে আজকে মেলা, সব ওই মানুষজন ওই জায়গায় চলে গেছে, তাই আমাদের দরবারে আজকে মাহফিলের লোক নেই। আমি চিন্তা করতে লাগলাম, না জানি কত বুজুর্গ পীর রে, একটু দেখা দরকার। মাহফিল শেষ হয়ে গেল। আমি আমার ভাইরা সকালবেলায় ওই মাদ্রাসায় থাকলাম। সকালবেলায় মাদ্রাসার একটা ছাত্র মিশকাত শরীফ পড়ে। আমি তাকে বললাম, বাজার আমি একটু ওই দরবার পর্যন্ত যেতে চাই, যেখানে মানুষ মাহফিল না শুনে চলে যায়, আমার একটু নিয়ে যাবা। ছেলেটিকে হুজুর চলে গেছি, ওর সঙ্গে চলিয়া যাইয়া দেখি আল্লাহু আকবার, ইয়া বড় গেট সাজানো, গেটের ওই পাশে একজন, এ পাশে একজন হুকমুল লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গেছি পরে, লাঠি উঁচু করে ধরল, বুঝাইল হুজুর সামনে যাওয়া যাবে না। আমরা দেখে বুঝতে পারছি এটা এই জায়গার হুজুর না। হুজুর কোন জায়গার কোনটা তাকে তো আবার বোঝা না, জোরে কোন যায় কিনা। আমার ভাইরা,
আমার ভিতরে যাইতে দিতে চায় না। আমি চিন্তা করলাম এদের সঙ্গে জোরাজোরি করে লাভ হবে না, যাইতে তো পারবো না, আর মায়ের খাওয়া লাগতে পারে। কথা ঠিক নরম হয়ে গেলাম। বললাম ভাই বহু দূর থেকে এসেছি, একটু ভিতরে যাইতে চাইলাম, যদি একটু অনুমতি দিতেন একটু দেখে আসতাম। কায়দা করে বলছি, বলে রাজি হয়ে গেছে। কয় হুজুর যাইতে যখন চাচ্ছেন তো যান, তাড়াতাড়ি চলে আসবেন। আমি বললাম ঠিক আছে। আমার ভাইরা অনুমতি লইয়া বাচ্চাটারে লইয়া আমি ভিতরে গেছি। যাইয়া দেখি আল্লাহু আকবার, ইয়া মোটার মোটারা গোলগাল হয়ে বসে, দাড়ি মুখে একটার নাই, কিন্তু মোষ রাখছে এত বড় করিয়া। ও মোষের মধ্যে যদি তিনটা শিয়াল একসঙ্গে বিয়ায়, একটাও দেখা যাবে না। বন্ধুরা আমার, আমি মোষগুলো দেখি আর মুসকে মুসকে হাসি। ছেলেটি কয় হুজুর হাসেন কেন? আমি বললাম বাজার রাখ, ওয়াজ আজকে আমি খুঁজে পাইছি। কথা কই না। আমি দেখতে লাগলাম মোষগুলো একটু লাইনছে লাইনছে কটা কটা। আমি চিন্তা করতে লাগলাম মোষ রাখছে রাখো, তা লাইনছে লাইনছে কটা কটা কা। আমি কারণ খুঁজতে লাগলাম। কতক্ষণ পরে দেখতে পাইলাম হাতের মধ্যে আছে আসল জিনিস। জোরে কুল কি আছে হাতের মধ্যে, বাদ দিতে লাল করে উপরের দিকে ছেড়ে দিতেছে। আমার বাইরা গাজাইটান মারিয়া উপরের দিকে ছাড়িয়া তালে তালে তাল মিলাটা মুর্শিদি গাইতেছিল। আমি দু এক কলি মুখস্থ রাখছি, আপনাদের শোনাবো কিরা জোরে হয় আর একটু জোরে বলতে হবে। গাজাইটান মারিয়া উপরের দিকে ছাড়িয়া ছাড়লে তালে তালে তাল মিলিয়ে গাইতেছে। মনে বড় আশারে ছিল যাব মদিনা। গাজাইটান উপরের দিকে ছাড়িয়ে দিকে কয় মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন গাজাটা নিয়ে মদিনার গান গাইলে মদিনায় যাওয়া যাবে রে ভাই? আর জোরে গান যাবে নাকি? আর একটু লম্বা করে গাইছে, তা গাবো নাকি? আমি গাবো? গাইতেছে সুন্দর করে। মনে বড় আশারে ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব হাতে নাই করি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমি একা রইলাম পুরে, হায় হায় আমি একা রইলাম পুরে, হায় হায় বাবার মা যারে রে কেমনে যাব মদিনায়। মনে বড় আশার ছিল যাব মদিনায়। বুঝবে আল্লাহ জানে। মুর্শিদি গায় আর গাজায় টান মারে, একটা মনে বড় আশা ছিল যাব মদিনা। একে সম্ভব? জানি না অনেকের মন খারাপ কিনা আল্লাহ জানে। মুরব্বীরা কোন খারাপ লাগে রে বাবা? এলাকার সবচেয়ে মুরব্বী কথা কয় না। আপনারা না কথা বলে হবে সমস্যা? কথা কি লাইন মতো না বাদ দেব? বলবো আলহামদুলিল্লাহ। কেইসা দরবার হাজির হয়েছে পীর সাহেব। এইরকম পীর সাহেব আমার জীবনে দেখছিলাম, তাই বললাম। আমার ভাইরা কোন দিকে যাই? ক্ষত সারা গায়। আর একটু সামনে যাইয়া দেখি আরেক গুরু। আমার ভাইরা বেটা দিয়ে পিটি দিয়া সামলা দিয়ে সেমলি দিয়া একসঙ্গে ঝামাই গেছে। হাতের মধ্যে আছে প্রেম জুড়ি। এটা কি কয়? জুড়ি, খঞ্জুরা হাতের মধ্যে বাজায়। আমার ভাইরা আরেকজনের কাছে দেখলাম আছে একতারা। জোরে কোন কয়টা? একতারা। এটা সুন্দর করে বাজায় আর সুন্দর করে বাজাইতেছে আর গায়ে গায়ে আল্লাহর ধন রাসূল দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া। আল্লাহ ধন রাসূল দিয়া আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। এই দরবার আমার ভাইরা কোন দিকে যায়? সব দিকে জ্বালা। ও আমার ভাইরা বন্ধুরা, আর একটু সামনে গেলাম। ওরা কইছে তাড়াতাড়ি চলে আসবেন, বেশি দেরি করলে আবার ঘাট ধরে বার করে দিতে পারে।
তাড়াতাড়ি যতদূর দেখা যায় আর একটু যাই দেখি চৈত্র মাসের সময় ছিল, রাস্তা দিয়ে এসে রাস্তার ধুলো আর গায়ের ঘাম একসঙ্গে পায়ের সঙ্গে মিশে গেছে। আমার ভাইরা যেখানে অবস্থান করতেছে সুন্দর মোজাইক করা, মোজাইকের পরেই ধুলো এটে আছে, সেখান থেকে ওরা করে করে উঠাইয়া একজন করে করে উঠাইয়া জমা করতেছে। আমি বললাম ভাইটা আপনি জমা করেন কেন? লোকটি আমার দিকে বড় বড় করে চাই পড়ছে, কারোর জন্য নতুন আইছেন নাকি? আমি বললাম ভাই নতুন আইছি, ভালো একটা বুঝি না, একটু বুঝাই শোনাই দেবেন। লোকটি ডাক দিয়ে বলে হুজুর এটা বরকতি মাটি।